সবাইকে মক টেস্ট ডেতে অংশগ্রহণ করার জন্য খুবই আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের এনভায়রনমেন্টটা ভালো ছিল, মনে হচ্ছিল আমি রিয়েল লাইফের এক্সামে দিতেছি। And আমার কাছে মনে হয়েছে এরকম আরো অ্যাক্টিভিটিস হওয়া উচিত। অ্যামেজিং এক্সপেরিয়েন্স ডেফিনেটলি আমি মনে করি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। যদি আমি আপনাদের সাথে লেগে থাকি আরো ভালো করবো। আপনাদের গাইডেন্সটা আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে তো আপনি মক টেস্ট দিলেন স্পিকিং, তো কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স আমি ভাবি না আমি এত ভালো করব, সো আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আপনার টার্গেটটাকে নেক্সট টার্গেটটা কি? আমার টার্গেট 7.5, ওকে, বাট ইনশাআল্লাহ দেখা যাবে। সকলকে আসসালামু আলাইকুম। সো আজকে এই জায়গায় আসার জন্য আপনাদের স্পিকিং টেস্টটা 11টার সময়, ঠিক 11টায়, জাস্ট এখন থেকে এই যে 11টা বাজলো, আপনাকে সিরিয়াল ওয়াইজ একজন একজন করে আমরা ক্লাসরুমে নিয়ে যাব। সকলকে আবারও একটা জিনিস বলা হচ্ছে, আপনাদের হাতে যে ফর্মটা আছে ওইটাকে আরেকবার একটু খেয়াল করবেন। এই ফর্মটাই কিন্তু আজকে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা তো অলরেডি আপনাদের স্পিকিং টেস্ট শেষ করেছেন, এখন আপনাদের রাইটিং, রিডিং এবং লিসনিংটা করবেন। এবং সকলকে আবারও ওয়েলকাম টু ভাষা স্কুল। আপনাদের ইনস্ট্রাকশন জনিত সবকিছু এখন আপনাদের বলে দেওয়া হবে। কাইন্ডলি আগে শুনুন, এরপরে কি কি করতে হবে আমরা আস্তে আস্তে আপনাকে বলে দেব। ওকে, সবাইকে মক টেস্ট ডেতে অংশগ্রহণ করার জন্য খুবই আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনাদের এক্সামটা যেন রিয়েল এক্সামের মতো একটা সুন্দর পরিবেশে দিতে পারেন, সেজন্য কিছু গ্রাউন্ড রুল আছে। গ্রাউন্ড রুলগুলো আমি বলা শুরু করব, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ছিল এক্সাম? মোটামুটি ভালো। আজকে আর কি নার্ভাস ছিলাম একটু, তাই একটু ড্রপ হইছে। তাহলে মক টেস্টটা দেওয়াতে আপনার কি উপকার হলো বা সুবিধা? কনফিডেন্স আমার ডেভেলপ হইতেছে একটু আস্তে আস্তে, আশা করি আরো হবে। আচ্ছা, আর কি মনে হয় যে ব্যাপারটা আজকের দিনটা কেমন ছিল, বা আপনার কি মনে হয় যে এরকম কেমন হওয়া উচিত? এরকম যদি রেগুলার হয় আমাদের জন্য ভালো, আমাদের কনফিডেন্স রেট হবে আরো। ওকে, অল দ্য বেস্ট পরের এক্সামের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন ছিল এক্সাম? ভালো ছিল, আমার খুবই ভালো লাগছে যে স্যার যে এরকম ট্রিকি কোশ্চেনগুলো করছে, মনে হচ্ছে যে রিয়েল একটা এনভায়রনমেন্ট। আর আপনি কিবোর্ড কি আসছে? আমার কি ওটা ছিল ট্রেডিশনাল কালচার। কি মনে হয় যে এনভায়রনমেন্ট কেমন হওয়া উচিত, বা আপনার কোনো ফিডব্যাক যে এর থেকে বেটার কিছু, না, বা কিছু আজকে এনভায়রনমেন্টটা কেমন ছিল? আজকের এনভায়রনমেন্টটা ভালো ছিল, মনে হচ্ছিল আমি রিয়েল লাইফের এক্সামে দিতেছি। And আমার কাছে মনে হয়েছে এরকম আরো অ্যাক্টিভিটিস হওয়া উচিত, রেগুলার হলে আই থিঙ্ক ভাষা স্কুলের জন্য ভালো হবে এবং ইন ফিউচার ভালো একটা ফিডব্যাক রেসপন্স পাওয়া যাবে। ওকে ভাইয়া, ফিডব্যাকটা জি, ঠিক আছে। অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট এক্সাম। কোনো প্রবলেম? নো, আচ্ছা অ্যামেজিং এক্সপেরিয়েন্স ডেফিনেটলি। আচ্ছা, কি মনে হয় যে কেমন হওয়া উচিত, বা এখান থেকে কোনো আপনার আউটকাম ভালো খারাপ এটা বলতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। যদি আমি আপনাদের সাথে লেগে থাকি আরো ভালো করবো। আচ্ছা, আপনাদের গাইডেন্সটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটাই বলার যে আপনাদের সাথে লেগে থাকলে ইনশাআল্লাহ খুব ভালো হবে। আচ্ছা, কিউ কার্ড কি ছিল আপনার? A book that you have recently read. ওকে, ঠিক আছে। অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট এক্সাম। থ্যাংক ইউ। Amazing, yeah. ভালো ছিল, হ্যাঁ, ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ, ফ্রেন্ডলি ছিল, আমার বিহেভিয়ার মাস্টার ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল, ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে তো আপনি মক টেস্ট দিলেন স্পিকিং, তো কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স আমি ভাবি না আমি এত ভালো করব, সো আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আচ্ছা, এই 3 মাস তো কোর্স করলেন, এখন সেটার রেজাল্টটা আপনার কাছে কি মনে হচ্ছে এখন? অ্যাকচুয়ালি এই 3 মাস কি প্রথম 2 মাস স্যার বলছে যে আমি দিতে পারবো না, এখন যে আমি দিতেই পারবো না, আমি ফেব্রুয়ারি ইনটেক এক্সামে দিতে পারবো না। বাট রিসেন্ট কয়েকদিন ধরে আমার অনেক ভালো যাচ্ছে, এন্ড স্যার বললো যে হ্যাঁ দিতে পারবেন, 6 আসবে। আচ্ছা, আপনার টার্গেটটাকে নেক্সট টার্গেটটা কি? আমার টার্গেট 7.5, ওকে, বাট ইনশাআল্লাহ দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। অল দ্য বেস্ট আপনার পরের এক্সামের জন্য। থ্যাংক ইউ। তো মক টেস্ট ডে ছিল, স্পিকিং টেস্টগুলো তো নিলেন স্টুডেন্টের, এখন কেমন ছিল এনভায়রনমেন্টটা এবং কি ছিল আপনি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। যেহেতু ভাষা স্কুল এই উদ্যোগটা প্রথম নিয়েছে, এভাবে কম্পিউটার ডেলিভারেড এলআরডব্লিউ টেস্ট বলেন বা
তো সুন্দর এনভায়রনমেন্টে যে স্পিকিং টেস্টটা আমি স্টুডেন্টের সাথে কথা বলছিলাম ফিডব্যাক সেশনে, তারা অনেক বেশি হ্যাপি যে না আমরা উইদাউট এনি কস্ট এই ধরনের একটা এনভায়রনমেন্ট এক্সাম দিতে পারছি। অ্যান্ড তাদের জন্য যেটা আমাদের বাংলাদেশের সকল স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় স্পিকিং পার্টনার ইস্যুজ, হ্যাঁ, ইংরেজি বলারটা যে স্কোপটা তাদের কম থাকে, তো তারা খুবই মানে উৎসাহিত যে আমি এই ধরনের কথা বলতে পারছি। আজকে তারা ভুল বলুক ভালো বলুক সে ফিডব্যাক নিয়ে যাচ্ছে বা অন্তত কথা বলার যে স্কোপটা পাচ্ছে। সো ইয়া, ইট ওয়াজ আ নাইস এক্সপেরিয়েন্স টু বি অনেস্ট। স্যার দেখা যায় অনেকে ইংলিশ পারে, কথা বলতে পারে না, নিজে নিজে কথা বলতেছে, কিন্তু কারোর সাথে গেলে কমিউনিকেশন করাটা বা টিচার হোক বা কারোর সাথে কথা বলতে গেলে একটা জড়তা, মুখে মামলিং হওয়াটা, এই জিনিসটা বেশি হয়। অনেক স্টুডেন্টই আমাদের কাছে জিজ্ঞেস করে আপনার মতে এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য কি করা উচিত? ওকে, এইখানে আমি খুব মানে সিলি শোনা যায়, বাট আমি যে একটা সাজেশন দেই, বিকজ গ্রোয়িং আপ আমরা ছোটবেলায় কি করতাম, রিডিং পড়তাম কিন্তু মুখে উচ্চারণ করে করে, আম্মুরা মারতো যে আমাকে জোরে পড়তে হবে। বাট গ্রোয়িং আপ আমরা কিন্তু ওই টেন্ডেন্সিটা কমে যায়, আমরা মনে মনে পড়া শুরু করি, তখন আমাদের মুখের মধ্যে একটা জড়তা কাজ করে। যে ওয়ার্ডটা আমি জানি গজ এটা আমি, তাহলে আমি যেহেতু মনে মনে পড়ি অভ্যাসটা, আমার ওয়ার্ডটা ব্রেইনে আছে, বাট অ্যাকচুয়ালি মুখ দিয়ে বলার তো অভ্যাসটা নেই। তো আমি সাজেশন দিই যে আপনি একটু রিডিং পড়বেন জোরে জোরে, অ্যান্ড ওভারঅল কথা বলা বাড়াতে হবে। আর ওই জড়তাটা কাটানোর জন্য এইটা শুনলে মনে হয় যে কেমন রিডিং পড়ে আমার স্পিকিং ভালো হবে, বাট অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টরা, আমি পরবর্তীতে যখন জিজ্ঞেস করি যে না আপনাদের ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে, তারা বলে যে না রিডিং যে জোরে পড়া শুরু করলে পরে আমার জড়তাটা কেটে যায়। সো এটা একটা ভালো ওয়ে, এটা একটা আসলে পজিটিভ সাইন স্টুডেন্টদের জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে।